2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণীর আজকে আমরা ষষ্ঠ অধ্যায় অর্থনীতি বইয়ের জাতীয় আয় ও এর পরিমাপ অধ্যায় নিয়ে আলোচনা করব। বাট এর ভিতরে যখনই আমরা কোনো নতুন অধ্যায় স্টার্ট করি দেন তোমাদের 4টা কন্ডিশন বিষয় আলোচনা করা হয়। দেখো 4টা কন্ডিশন বিষয় আলোচনা করা হয়েছে কেন, এই বিষয়গুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো রিডিং পড়ার জন্য। তো ফার্স্ট এই কন্ডিশনটা দেখো, তারপর তোমরা পড়া শুরু করবা। 1 নাম্বার, প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে। প্রতিটা লাইনের ভিতর প্রতিটা শব্দ সেটা কি বোঝাতে চায় সেটা তোমার বোঝার চেষ্টা করতে হবে। 2 নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে। যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আন্ডারলাইন করে রাখতে হবে যাতে পরবর্তী পড়তে সুবিধা হয়। 3 নাম্বার, সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আন্ডারলাইন করি, তার ভিতর থেকে বেস্ট অফ ইম্পর্টেন্ট মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা নোট করে রাখবো। 4 নাম্বার, ইম্পর্টেন্ট লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজের উত্তর দিতে হবে। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন করতে হবে, ঘুরিয়ে ফিরে উত্তর করতে হবে। মনে রাখার জন্য সেগুলো মনে রাখার জন্য নিজেরাই প্রশ্ন করবে, নিজেরা উত্তর করবে। যতবার ঘুরে ফিরে প্রশ্ন তৈরি করা যায়, উত্তর করা যায়, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। এখন দেখো আমরা এটা একটু স্টার্ট করি। ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস মেজারমেন্টস অধ্যায়ের নাম। একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে, একটি দেশের কিসের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। কোনো দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায় কিসের মাধ্যমে, কিসের ধারণাতে, জাতীয় আয়ের। কিসের? জাতীয় আয়। অর্থাৎ দেশটি কি উন্নত, উন্নয়নশীল না অনুন্নত এর সম্পর্কে ধারণা করা যায়। অবশ্যই করা যায়। কি থেকে? জাতীয় আয়ের ধারণা থেকে। কোনো দেশের জাতীয় আয় কত তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয়। কোনো দেশের জাতীয় আয় কত তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয়। জাতীয় আয়টা কি করতে হয়? পরিমাপ করতে হয়। এ অধ্যায়ে বাংলাদেশের জাতীয় আয়ের গণনা পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করব। তো পিকচারগুলো দিয়েছে তার মেন সামঞ্জস্য বিষয়। এখানে তোমাদের এ অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখবো, বাট এটা হচ্ছে সামঞ্জস্য। এ অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখবো, তো এই টপিকস গুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে থাকে। সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন দেয়। তাহলে এ অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখবো একটু ভালো করে মন দিয়ে দেখো। তো ক নাম্বার, প্রথমটা আছে জাতীয় আয়ের ধারণার সময় ব্যাখ্যা করতে পারবো। এখানে দেখো যেগুলো ইম্পর্টেন্স লাইন সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। জাতীয় আয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবো, এটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে কিন্তু এসেছে। তারপর দেখো 2 নাম্বার, মোট জাতীয় আয়ের জিএনআই এর সাথে মোট দেশজ উৎপাদন জিডিপি পার্থক্য দেখতে পারবো। তো এখানে দেখো জি এর পূর্ণরূপ জানতে হবে। জি এর পূর্ণরূপ, এন এর পূর্ণরূপ, তারপর আই এর পূর্ণরূপ সবগুলো তোমাদের জানতে হবে। তো এটা হচ্ছে জিতে গ্রোস, ইন্টারনেট, আর আইতে ইনকাম, মোট জাতীয় আয়ের। আর মোট দেশজ উৎপাদন জিতে গ্রস, ডিতে ডোমেস্টিক, বিতে প্রোডাক্ট। পার্থক্য দেখতে পারবো। তো এইটা দেখো পরীক্ষা এসেছে কিনা। 2 নম্বর, জাতীয় আয়ের এনআই সাথে দেশের মোট উৎপাদন জিডিপি পার্থক্য দেখতে পারবে। তো এটা পরীক্ষায় আসেনি। 3 নম্বরটা দেখি, মোট জাতীয় আয়ের জিএনআই সাথে নিট জাতীয় আয়ের এনএনআই তুলনা করতে পারবো। হ্যাঁ, এই 3 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে। দেখো জাতীয় আয়ের সাথে নিট জাতীয় উৎপাদন তুলনা করতে পারবে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছে। তাহলে 20 সালে যেটা কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছে, অনেক ইম্পর্টেন্স ধরতে হবে। এবার জিডিপি পরিমাপের পদ্ধতির সময় ব্যাখ্যা করতে পারবে। সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, যেহেতু অধ্যায়ের সাথে সামঞ্জস্য থাকলে সেইগুলো বেশি আসে। জিডিপি পরিমাপের পদ্ধতির সময় ব্যাখ্যা করতে পারবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। যত জিটে গ্রস, ডিটে ডোমেস্টিক, ফ্রিটে প্রোডাক্ট। দেখো মোট দেশজ উৎপাদন, দেখো
এখানে জিডিপি পরিমাপ ও পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। জিডিপি এই যে রাজশাহী বোর্ড 2020-19 সালে এসেছে, রাজশাহী বোর্ড 20 হয়ে এসেছে 19 সালে এসে, যশোর বোর্ড, বরিশাল বোর্ড 20 সালে এসেছে, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড 19 সালে, সকল বোর্ড 18 সালে এসেছে। অনেক ইম্পর্টেন্স একটা কোশ্চেন। 4 নাম্বার যে এটা রয়েছে অনেক ইম্পর্টেন্স। এবার দেখো জিডিপি নির্ধারক সময়ের উপকরণ এবং প্রযুক্তি এই দুই শ্রেণীতে বিন্যস্ত করতে পারবো। 5 নম্বরটা দেখো ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে এসেছে। জিডিপির নির্ধারক সময়, উপকরণ এবং প্রযুক্তি এই দুই শ্রেণীতে বিন্যস্ত করতে পারবো। ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ড 19 সালে এসেছে। দেখো জিডিপি হিসাব বহির্ভূত বিষয়াদির তালিকা প্রস্তুত করতে পারবো। এই যে জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদির তালিকা প্রস্তুত করতে পারবো। ঢাকা বোর্ড 2020 সালে এসেছে। ইম্পর্টেন্স। বাট আরেকটা আছে এখানে খুবই ইম্পর্টেন্স। দেখো বাংলাদেশের জিডিপি পরিমাপ পদ্ধতি বর্ণনা করতে পারে, যেহেতু অধ্যায়ের সাথে সামঞ্জস্য। এটা ভেরি ইম্পর্টেন্স, অনেকবার এসেছে দেখো পরীক্ষায়। দেখো 7 নম্বর বাংলাদেশের জিডিপি ও মাথাপিছু জিডিপি পরিমাপ পদ্ধতি বর্ণনা করতে পারবো। ঢাকা বোর্ড, সিলেট বোর্ড 20 সালে এসেছে, ঠিক আছে। কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড 19 সালে, সকল বোর্ড 17। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।